নমস্কার, কেমন আছেন সবাই? আজকের রেসিপিটা হলো চিকেন আগ্নি বিরিয়ানি। এটা কিন্তু কিছু সামান্য উপকরণ দিয়ে আমি রান্নাটা করেছি। আর আমি ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, শাহি জিরে, জয়িত্রী আর গোটা গরম মশলাটা কিন্তু হালকা গরম হয়ে আসলে আমি ব্লেন্ড করা মশলাটা দিয়ে দেব। আমি এখানে ব্লেন্ড করেছি পেঁয়াজ, রসুন, আদা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এবার ব্লেন্ড করা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে গেলে আমি তাতে এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেগুলো আমরা প্রতিদিন খাই সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম। তবে এখানে আমি হলুদটা অ্যাড করিনি, আর আমি টমেটো সস দিয়েছি, আর লবণটা হয় স্বাদ অনুযায়ী। এবার সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, আর এমনভাবে কষাতে হবে যাতে মশলার উপর তেল উঠে আসে। দেখুন কি সুন্দর করে মশলার উপর তেলটা উঠে আসলো। এবার আমি চিকেন, আলু সব কিছু দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। তবে আগ্নির মধ্যে কিন্তু আলুটা অনেকেই দেয় না, কিন্তু আমাদের ঘরে আসলে সবাই একটু আলু পছন্দ করে, তার জন্য আমার সব কিছুতে একটু নালে একটু আলু দিতেই হয়। এবার ভালো করে কষিয়ে আসলে তাতে আমি কিছু বিরিয়ানি মশলা আর গরম মশলা দিয়ে দিব। তবে বিরিয়ানি মশলাটা কিন্তু আমি বাহিরের প্যাকেটের গরম মশলা। এবার ঢাকনাটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন কি সুন্দর কষিয়ে আসছে, উপরে তেল বেশি উঠেছে। আমি হালকা আবার নেড়ে চেড়ে দিব একটু। আর আমি এদিকে কিন্তু চালগুলা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইগুলো কিন্তু নর্মাল চাল, হাফ সিদ্ধ চাল। আমি হাফ সিদ্ধ চাল দিয়ে কিন্তু চিকেনের আগ্নি বিরিয়ানিটা করেছি। আপনারা চাইলে অন্য চাল দিয়েও করতে পারেন, আবার চিনি গুঁড়ার চাল দিয়েও করতে পারেন। চালটা দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে আমি 5 মিনিটের মতন ঢাকনাটা দিয়ে, আর ঢাকনাটা তুলে আবার ভালো করে নেড়ে ছেড়ে আমি কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি এখানে কোনো গরম জল ব্যবহার করিনি, নর্মাল জলই ব্যবহার করেছি। তবে এটা হাফ সিদ্ধ চাল, জল একটু বেশি লাগে, আমি সেই পরিমাণে জলটা দিয়েছি। জলটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢাকনাটা দিয়ে দিব। মিনিট 20-25 মতন আমি ঢাকনাটা দিয়ে দিব। তবে ঢাকনাটা দিয়ে আমি কিন্তু চুলার আঁচটা কিন্তু হাই করে দিব। এরকম হাই করে 5 মিনিটের মতন রেখে তারপর মিডিয়াম করে দিয়ে দিব, যাতে দমের মধ্যে চালটা হয়ে যায়। এই দেখুন কিন্তু জলটা কিন্তু পরিমাণ মতনই হয়েছে, আর বিরিয়ানিটাও হয়ে আসছে। এতে আমি ভাজা মশলা আর সামান্য গরম মশলা আর কিছু চিনি অ্যাড করে দিয়েছি, আর মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব। এবার কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। তবে আমি এই বিরিয়ানিতে কোনো ঘি, কেওড়া জল, গোলাপ জল ব্যবহার করিনি, কারণ আমি এটা রাত্রে ডিনার হিসাবে ব্যবহার করব। তার জন্য আমি চাচ্ছি না রাত্রের খাবারটা একটু ভারী হোক, এটা আমি চাচ্ছি না। আর কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। এই তো আমার চিকেন আগ্নি বিরিয়ানি সুন্দর হয়ে গেল। আপনারাও করে দেখবেন, বেশ ভালো লাগবে। তবে এটা গরম গরম পরিবেশন করবেন, খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক আর ফলো দিয়ে পাশে থাকবেন, আর আপনারা করে দেখবেন। এটা কিন্তু খেতে সুস্বাদু এবং অল্প উপকরণে দিয়ে কিন্তু সহজ পদ্ধতিতে রান্না করেছি। আপনারাও করে দেখবেন।